সম্মানিত শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র ইয়াউমে আশুরার রোজার ফজিলত সম্পর্কে হাদিস পাকের মধ্যে চমৎকার বর্ণনা আসছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم رواه مسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পবিত্র রমজান মাসের ফরজ রোজার পরে যদি উৎকৃষ্ট কোনো রোজা থেকে থাকে তাহলে সেই রোজাটা হচ্ছে মুহররম মাসের আশুরা রোজা। সুবহানাল্লাহ। অপর একখানা হাদিসের মধ্যে আসছে, আন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله رواه مسلم। হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি বলেন, আশুরার দিনের রোজা রাখার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা আশাবাদী যে আল্লাহ রব্বুল আলামিন বিগত বৎসরের গুনাহ রাশিগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আশুরার দিনের রোজার অনেক ফজিলত রয়েছে। আসুন আমরা আশুরার দিন রোজা পালন করি এবং অপরকে আশুরার দিন রোজা রাখার জন্য আমরা উৎসাহিত করি। আশুরার দিন রোজা যদি আমরা কেউ রাখতে চাই তাহলে মুহররম মাসের 10 তারিখের সাথে 9 তারিখের রোজা অথবা 10 তারিখের সাথে 11 তারিখের রোজাটা রাখবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।